খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও কো কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন কো কো। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত। ২১ এপ্রিল সিরাজগঞ্জের আদালতে এ পরোয়ানা জারি করেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম, আমি বাদী হয়ে। এর আগে কুষ্টিয়া জেলার প্রশাসকের বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, ভিসি বদলির ক্ষেত্রে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলার তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ধর্মীয় ও রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে উল্লেখ করার অভিযোগ আনা হয়। এই ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জনাব আমির হামজা উনি খুবই কুরুচিপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন, ওনাকে নাস্তিক বলে আখ্যা দিয়েছেন। আরেকটি মামলায় ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে বিএনপির নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলা করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। নোটিশে আরও বলা হয়, ভিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেহানা বেগম, প্রজন্ম ২৪। কোর্টের আদেশ অবমাননা করেছেন, বিধায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে।